হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আজকে আমরা এই ক্লাসে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া দেখো, তোমাদের পরীক্ষার জন্য অলরেডি আমরা কিন্তু বিভিন্ন টপিক ধরে ধরে বিষয়ভিত্তিক ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা যারা এই ক্লাসগুলো এখনও পর্যন্ত করে উঠতে পারোনি, দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটা ক্লাসের তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখে নেবে, কারণ এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, 100টি বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন, টারজান এই চরিত্রটির স্রষ্টাকে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার এই শেষ মুহূর্তে তোমাদের কিন্তু লাস্ট মিনিট রিভিশন হয়ে যাবে। তো দেখো, টারজান এই চরিত্রটির স্রষ্টা হলেন এডগার রাইস ব্যারোজ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হাসুলিবাকের উপকথা এটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? তো দেখো, হাসুলিবাকের উপকথা সঠিক উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, হিন্ডেনবার্গ লাইন এটি কোন দেশের মধ্যবর্তী সীমানা? দেখো গুরুত্বপূর্ণ সীমানা থেকে একটি প্রশ্ন। তো দেখো, হিন্ডেনবার্গ লাইন সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি এবং পোল্যান্ডের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ সীমানা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই, হাতে মোটামুটিভাবে 6 থেকে 7 দিন সময় রয়েছে। তো পরীক্ষার এই শেষ মুহূর্তে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবিপি কমন প্যাক দেওয়া হচ্ছে। এই কমন প্যাকে প্রত্যেকটা বিষয়ে যেমন জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। ওকে, বাছাই করা অধ্যায়ভিত্তিক নোট এবং ক্লাস, সাথে 10টি ফুল মক টেস্ট, 3999 কিন্তু পেমেন্ট রয়েছে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত এই নোটগুলো এবং ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়া পরীক্ষাতে তোমরা কিন্তু এই কমন প্যাক থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে এই সমস্ত কমন প্যাকগুলো সংগ্রহ করতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, বুকার পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলার নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো, প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায়। তো দেখো, বুকার পুরস্কার এটি কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়, আর এটি একটি আন্তর্জাতিক পুরস্কার। তিনি 1977 সালে কিন্তু একটি বই রয়েছে, একটি উপন্যাস, তার নাম গড অফ স্মল থিংস। এই বইটি লেখার জন্য তিনি কিন্তু এই বুকার পুরস্কারটা পান। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, খাজুরাহ মন্দির এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে খাজুরাহ মন্দির এটি মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটেরও কোনো বিকল্প নেই। তোমাদের যাদের প্র্যাকটিস সেট প্রয়োজন, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি 100টি গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজ এটাও দেওয়া হচ্ছে, যেখানে তোমরা 100টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, উত্তরপত্র পাবে, এবং সাথে কিন্তু ভিডিও সলিউশন ক্লাসও পাবে। ওকে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের তোমরা সলিউশন ক্লাসও পাবে। সাথে এই প্র্যাকটিস সেটে তোমরা কিন্তু বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে, পুলিশের বিগত 10 বছর। এখানে কিন্তু ইয়ার ধরে ধরে সেই পিডিএফটা দেওয়া রয়েছে। ওকে, যার দামই রয়েছে কিন্তু 199 টাকা, সেটা কিন্তু এই মক টেস্ট ব্যাচটাতে ফ্রিতে দেওয়া হচ্ছে। এছাড়া পুলিশ পরীক্ষার জন্য বিগত 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হচ্ছে একদম ফ্রিতে। টোটাল প্যাকেজ রয়েছে 199। ওকে, 100টা মক টেস্ট সিরিজ দিয়ে। তো তোমরা যদি এটা সংগ্রহ করতে চাও পরীক্ষার শেষ মুহূর্তে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? দেখো, এই টাইপের প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু আসে। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কার্টোগ্রাফি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লোদি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো দেখো, লোদি বংশের যদি বলা হয় প্রতিষ্ঠাতা, তো লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলাল লোদি। আর এই যে লোদি বংশ, এর সময়কাল ছিল 1451 থেকে মনে রাখবে 1526 সাল পর্যন্ত। তারপরে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হলো, বাবর তারপরে মোগল বংশের কিন্তু সূচনা করে। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে লোদি বংশের শ্রেষ্ঠ রাজা হলেন সিকান্দর লোদি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। নেক্সট দেখো 8 নম্বর, আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা এটি কত সালে সংগঠিত হয়েছিল? দেখো, এগুলো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 1908 সালে কিন্তু এই আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা হয়েছিল। ওকে, এবং এই মামলায় অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারীন্দ্র ঘোষকে দোষী সাব্যস্ত করা হয়। নেক্সট দেখো 9 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া প্রথম মহিলা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। আর যদি বলা হতো প্রশ্নে প্রথম ভারতীয় মহিলাকে, তাহলে হয়ে যেত সরোজিনী নাইডু। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, মৃণালিনী সারাভাই তিনি কোন নাচের সাথে যুক্ত বা তিনি কোন নৃত্যের সাথে যুক্ত? কথাকলি নৃত্য, ভরতনাট্যম, মণিপুরি নাকি কুচিপুড়ি? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে মৃণালিনী সারাভাই তিনি হচ্ছে ভরতনাট্যম নাচের সাথে যুক্ত। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, ভারতীয় মুদ্রা এবং এই যে কারেন্সির নোট, আমাদের বর্তমান সময়ে যে মুদ্রা এবং নোট রয়েছে তার যে আইন, সেটি ব্রিটিশ আমলে কোন ভাইসরয়ের আমলে চালু হয়েছিল? লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড রিপন নাকি লর্ড ডাফরিন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জনের আমলে ভারতীয় মুদ্রা এবং কারেন্সি নোট আইন এটি কিন্তু পাস হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ বাছাই করা প্রশ্ন, একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না। নেক্সট দেখো 12, বাঘমুন্ডি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো, বাঘমুন্ডি পাহাড় এটি কিন্তু পুরুলিয়া জেলায় অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, ইলোরার কৈলাস মন্দির এটি কে নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কৃষ্ণ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, লোয়েস সমভূমি এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? তো দেখো, তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো দেখবে যে সেই প্রশ্নে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ এই টপিক থেকে কিন্তু প্রশ্ন এখন বর্তমানে পুলিশ পরীক্ষাতে আসছে যে কোন ভূমিরূপ কিসের দ্বারা সৃষ্টি হয়। তো দেখো, লোয়েস সমভূমি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি কিন্তু বায়ু দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 15 নম্বর, পিঁপড়ের কামড়ে কি নিশ্চিত হয় বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? প্রশ্নটি কিন্তু এইভাবে আসতে পারে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে পিঁপড়ের কামড়ে বা পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, সুরাট এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তাপ্তি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো, বিজ্ঞানসম্মত নাম এই টপিক থেকেও তোমাদের কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসছে, গতবারে কিন্তু প্রশ্ন এসেছিল। তো দেখো, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম সঠিক উত্তর হয়ে যাবে পিজাম স্যাটিভাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি সিকিম। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলো প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় কত সালে? তো দেখো, ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলো প্রথমবার জুলাই 1991 সালে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন,
স্লেট এটি কোন শিলার উদাহরণ? তো দেখো শিলা কিন্তু 3 প্রকার, একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা, একটা হচ্ছে রূপান্তরিত শিলা। তো এইখান থেকে মনে রাখবে যে কয়লা, খনিজ তেল, তারপর বিভিন্ন জীবের জীবাশ্ম, এগুলো কিন্তু পাললিক শিলায় দেখতে পাওয়া যায়। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখো স্লেট এটি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি কিন্তু একটি রূপান্তরিত শিলা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো দেখো আপেক্ষিক গুরুত্ব এটি পরিমাপ করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো সংবিধান থেকে বাছাই করা একটি প্রশ্ন, সকল নাগরিকদের কথা বলা এবং তাদের মত প্রকাশের যে স্বাধীনতা, এটি আমাদের ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে বা কত নম্বর আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? তো দেখো বাক স্বাধীনতার অধিকার অর্থাৎ কথা বলার যে অধিকার, এটি কিন্তু আর্টিকেল 19-এ রয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, কোন হরমোনের কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের মিক্সিডিয়া রোগ হয়? মিক্সিডিয়া রোগ হয় থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোস্টেস্টেরন নাকি ভোসোপেসিন? তো সঠিক উত্তর হয়ে যাবে থাইরক্সিন এই হরমোনের কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের মিক্সিডিয়া এই রোগটি হয়। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, লর্ডস ক্রিকেট স্টেডিয়াম এটি কোন দেশে অবস্থিত? দেখো এই টপিক থেকেও কিন্তু বর্তমানে পুলিশ পরীক্ষাতে প্রশ্ন দিচ্ছে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ মাঠের নাম বা একটা ক্রিকেট স্টেডিয়ামের নাম বলে দেবে যে এটি কোন দেশে বা কোন শহরে অবস্থিত, সেই টাইপেরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো লর্ডস ক্রিকেট স্টেডিয়াম সঠিক উত্তর হয়ে যাবে এটি লন্ডন, ইংল্যান্ডে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে তোমাদের নিজেদের যে আত্মমূল্যায়ন বা তোমাদের পরীক্ষার প্রস্তুতি কতটা রয়েছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে। ওকে, তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 7 দিন সময় রয়েছে, তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। তো দেখো জিম্বাবুয়ের প্রাক্তন নাম সঠিক উত্তর হয়ে যাবে মানে আগের নাম রোডেশিয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভারতে কবে পুলিশ ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1861 আমলে। তো এই যে পুলিশ ব্যবস্থা এটি কার আমলে চালু হয় এটিও কিন্তু পরীক্ষাতে আসে, লর্ড কর্নওয়ালিস। ওকে, লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু পুলিশ ব্যবস্থা চালু হয়, অর্থাৎ ভারতের পুলিশ ব্যবস্থার জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, অপেরা হাউস এটি অস্ট্রেলিয়ার কোন শহরে অবস্থিত? দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য, এই হচ্ছে অপেরা হাউসের ছবি। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি সিডনিতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, দাক্ষিণাত্যের রানী কোন শহরকে বলা হয়? তো বিভিন্ন কিন্তু শহর এবং তাদের যে উপনামগুলো এগুলো পরীক্ষাতে আসে, যেমন ভারতের রোম বলা হয় দিল্লিকে, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, ভারতের উদ্যান শহর বলা হয় এটা পরীক্ষাতে আসে বেঙ্গালুরুকে, আর গোলাপি শহর বলা হয় জয়পুরকে। এগুলো কিন্তু মনে রাখবে। তো দেখো দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী পরিবর্তন করার সময় এটি কোন ভাইসরয়ের আমলে হয়েছিল এবং কত সালে? সালটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো সালটা মনে রাখবে 1911 সাল। কার আমলে? দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ইতিহাসের। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন ভূগোল থেকে, সূর্যগ্রহণ পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে কতক্ষণ? দেখো এখানে একটু মিস্টেক রয়েছে, এটা হবে সূর্যের আলো। ওকে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 31, রোটাং গিরিপথ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোকসভার কোন সদস্য তার ইস্তফাপত্র জমা দেন? লোকসভার কোনো সদস্য
সে যখন ইস্তফা দেবে সেই ইস্তফাপত্র কার কাছে জমা দেন? দলীয় প্রধানকে, লোকসভার স্পিকারকে, প্রধানমন্ত্রীকে নাকি রাষ্ট্রপতিকে? সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকারকে। বর্তমান ভারতের লোকসভার স্পিকারকে ওম বিড়লা। ওকে, নেক্সট দেখো 33, ভারতের আর্থিক বছর শুরু হয় কবে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ইকোনমিক্সের। এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে 1 এপ্রিল। ভারতের আর্থিক বছর শুরু হয় 1 এপ্রিল থেকে, শেষ হয় কবে? 31 মার্চ। ওকে, নেক্সট দেখো 34, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? আমরা এর আগে দেখলাম পিঁপড়ের হুলে কোন অ্যাসিড ছিল, এবার দেখো মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে। সঠিক উত্তর হবে মিথানোয়িক অ্যাসিড। মৌমাছির হুলে মিথানোয়িক অ্যাসিড থাকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 35, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? অশ্বঘোষ, চরক, সুশ্রুত নাকি কালিদাস? তো দেখো আয়ুর্বেদের জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে চরককে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, হরপ্পা সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রচুরবার বিভিন্ন পরীক্ষা, পিএসসি, ডাব্লিউবিপি বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো হরপ্পা সভ্যতা, সঠিক উত্তর হয়ে যাবে এটি রাভি বা ইরাবতী নদীর তীরে গড়ে উঠেছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, প্লেট টেকটনিক তথ্য ব্যাখ্যা করে বা এর মাধ্যমে কিসের ব্যাখ্যা করা যায়? পর্বতের সৃষ্টি হয়েছে, সমুদ্র বক্ষের প্রসারণ হয়েছে, ভূমিকম্পের উৎস নাকি উপরের সব কয়টি? তো দেখো উপরের সব কয়টি কিন্তু মূল কারণ প্লেট টেকটনিক, বা এই তথ্যের মাধ্যমে কিন্তু এগুলো ব্যাখ্যা করা যায়। ওকে, ভূমিকম্পের একটি অন্যতম কারণ হচ্ছে প্লেট টেকটনিক, বা প্লেটগুলো যে দূরে সরে যাচ্ছে বা কাছাকাছি এগিয়ে আসছে তার কারণ। তারপরে দেখো সমুদ্রবক্ষের প্রসারণ, এরও কারণ হচ্ছে প্লেট টেকটনিক তথ্য। আর পর্বতের সৃষ্টি, বিভিন্ন যে বিশেষ করে ভঙ্গিল পর্বতের সৃষ্টি, বিশেষ করে যে আমাদের হিমালয় পর্বতমালা, তো এগুলোর অন্যতম কারণ হচ্ছে প্লেট টেকটনিক তথ্য। এবং এই তথ্যটা কি? এই তথ্যটা হচ্ছে আমাদের পৃথিবীতে কিন্তু মহাদেশ এবং মহাসাগরের নিচে প্রচুর প্লেট রয়েছে। ওকে, এবং এই প্লেটগুলো কি সবসময় কিন্তু হয় তারা নিজেদের দিকে এগিয়ে আসছে, নয়তো তারা নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে। এটাই হচ্ছে প্লেট টেকটনিক তথ্য। নেক্সট দেখো 38, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিন্টার এটি কী ধরনের ডিভাইস? তো দেখো এখানে মনে রাখবে দুটো ডিভাইস হয়, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। তো যে সমস্ত ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ডেটা বা তথ্য ইন করে মানে প্রবেশ করে, রিসিভ করা হয়, তাকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। আর যে সমস্ত ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ডেটাটা বাইরে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। তো দেখো প্রিন্টার মানে কি? প্রিন্টার হচ্ছে কম্পিউটারের যে ডেটা সেটা কিন্তু একটা প্রিন্ট আকারে বাইরে বেরিয়ে আসছে, সুতরাং এটা হয়ে যাবে আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস কোনগুলো? ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, কিবোর্ডের মাধ্যমে আমরা কি করছি? কোনো একটা অক্ষর বা কোনো একটা আমরা শব্দ লিখছি, তার মানে কি কম্পিউটারে আমরা তথ্য ইন করছি। মাউস, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। ওকে, তো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি টপিক, ইনপুট আউটপুট ডিভাইস। নেক্সট দেখো 39, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চতন্ত্র এটি কোন যুগে রচিত হয়েছিল? পঞ্চতন্ত্রের রচয়িতাকে? রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এসেছে যে পঞ্চতন্ত্রের রচয়িতাকে বিষ্ণু শর্মা, এবং যুগটা হচ্ছে গুপ্ত যুগ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো যুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। এই যুদ্ধটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞানের প্রশ্ন, সমতল দর্পণের প্রতিবিম্ব হয় কি? সৎবিম্ব এবং সোজা, নাকি অসৎবিম্ব এবং সোজা, নাকি অসৎবিম্ব এবং উল্টানো, নাকি সৎবিম্ব উল্টানো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো সমতল দর্পণের প্রতিবিম্ব হয়, মনে রাখবে, অসৎবিম্ব এবং সোজা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, রানী কি ভাব ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রানী কি ভাব এটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত, এবং রানী কি ভাব এই স্থাপত্যের ছবি
আমাদের ভারতীয় কোন টাকার বা কোন নোটে এর ছবিটা রয়েছে, কমেন্টে জানাও। নেক্সট দেখো 43, দেখো ভূমিরূপ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রাফ রেখা এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ? দেখো এগুলো কিন্তু অলরেডি এই টপিকগুলো তোমাদেরকে আমরা ক্লাসে করিয়ে দিয়েছি, বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকের টপিকগুলো, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, এবং সেই সমস্ত প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো দেখো গ্রাফ রেখা সঠিক উত্তর হয়ে যাবে এটি হিমবাহ দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, কোনটি পার্শ্বিকদের পবিত্র ধর্মগ্রন্থ? নিচের কোনটি পার্শ্বিকদের ধর্মগ্রন্থের নাম? সঠিক উত্তর হয়ে যাবে জেন্দ আবেস্তা। পাশাপাশি মনে রাখবে শিখদের ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহেব, মুসলিমদের কোরআন, আর বৌদ্ধদের হচ্ছে ত্রিপিটক। নেক্সট দেখো 45, কোন উদ্ভিদ বিমানে পরিবহন করা যায়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরেলা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, দশকুমার চরিত এই গ্রন্থটির রচয়িতাকে বা এটি কার রচনা? তো দেখো দশকুমার চরিত সঠিক উত্তর হয়ে যাবে এর রচয়িতা হচ্ছে দণ্ডিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, বিশ্ব সাক্ষরতা দিবস এটি কবে পালন করা হয়? দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন। তোমরা এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 48, রাইডার কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে রাইডার কাপ এটি গলফ খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, পৃথিবীর সবথেকে বড় পাখির নাম কি? সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাও। তো দেখো পৃথিবীর সবথেকে বড় পাখির নাম উট পাখি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম পাখির নাম কি? হামিং বার্ড। নেক্সট দেখো 50, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 51, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? তো দেখো পারদের আপেক্ষিক গুরুত্ব সঠিক উত্তর হয়ে যাবে 13.6। নেক্সট 52, রাজ্য আইনসভার উপরের কক্ষটির নাম কি? তো দেখো রাজ্য আইনসভার দুটো কক্ষ হয়, একটা হচ্ছে আপার হাউস যেটাকে বলা হচ্ছে বিধান পরিষদ, আর একটা হচ্ছে লোয়ার হাউস যাকে বলা হচ্ছে বিধানসভা। ওকে, ঠিক তেমনিভাবে পার্লামেন্টেরও দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, একটা লোকসভা। নেক্সট দেখো 53, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নগুলো এসেছে। তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। লোথাল এটি কিন্তু ধান চাষের সাথে যুক্ত ছিল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 54, অশ্বিনী বোপান্না তিনি কোন খেলার সাথে যুক্ত? এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে, যে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো 55, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার এটি কাদের দেওয়া হয়? তো মনে রাখবে যারা হচ্ছে খেলাধুলায় কোচ বা প্রশিক্ষণ দেয় তাদেরকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়, অর্থাৎ ক্রীড়া প্রশিক্ষককে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়? পরিচলন, পরিবহন নাকি বিকিরণ?
দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটি 6 থেকে 7 দিন বাকি রয়েছে, সুতরাং পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের বেশ কিছু এই টাইপের আমরা গুরুত্বপূর্ণ ক্লাস করিয়ে দেব। 100টি করে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরের ক্লাস, ম্যারাথন ক্লাস। তো তোমরা এই সমস্ত ক্লাসগুলো কিন্তু দেখে নেবে, তোমাদের শেষ মুহূর্তে রিভিশন হয়ে যাবে, তোমাদের শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। আর প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত ক্লাস থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে সূর্যের তাপ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু স্থানের নাম কি? সঠিক উত্তর হবে সান্দাকফু। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এর উচ্চতা কত? 36 মিটার, মানে 3636 মিটার। ওকে, নেক্সট দেখো 60, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হিন্দু কলেজ এটি কত সালে প্রতিষ্ঠা হয়? তো দেখো হিন্দু কলেজ এটি 1817 সালে প্রতিষ্ঠা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, ভারতের উপরাষ্ট্রপতি তিনি কিভাবে নির্বাচিত হন? দেখো 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো ভারতের উপরাষ্ট্রপতি সঠিক উত্তর হয়ে যাবে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, নর্মদা বাঁচাও আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে মেধা পাটেকর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, ঢাকা অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠা করা হয়? তো দেখো ঢাকা অনুশীলন সমিতি 1905 সালে প্রতিষ্ঠা করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, রোম শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই টাইপের টপিক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, বিভিন্ন নদী তীরবর্তী শহরগুলো। তো দেখো সঠিক উত্তর হবে রোম শহর এটি টাইবার নদীর তীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, পদাতিক কবি কাকে বলা হয়? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, পোঙ্গল এই উৎসবটি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গল উৎসবটি তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ একটি উৎসব। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের আপকামিং 30শে নভেম্বর ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য জিকে প্রশ্নোত্তর। আর এই সমস্ত ক্লাস থেকে বা এই সমস্ত প্রশ্নোত্তরগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ইতিহাসের। সঠিক উত্তর কী হবে? ধর্মচক্র প্রবর্তন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে কি বলা হয়? তো দেখো রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে বলা হয় উপরাষ্ট্রপতি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, ভারতের নিম্নলিখিত কোন উপকূলীয় অঞ্চলে হুদহুদ এই ঘূর্ণপাত দেখা যায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হুদহুদ ঘূর্ণবাদ এটি হচ্ছে অন্ধ্র উপকূল বা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 70, ডাব্লিউটিও এর পূর্ব নাম কী ছিল? প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। ডাব্লিউটিও এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। এর আগের নাম কি ছিল? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এর আগের নাম ছিল গ্যাট, GATT। প্রচুর বার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। নেক্সট দেখো 71,
মোটর বোট চলার সময় কোন তরঙ্গ উৎপন্ন হয়? তো দেখো মোটর বোট চলার সময় সঠিক উত্তর হবে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ, এই দুই ধরনের তরঙ্গই কিন্তু উৎপন্ন হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭২, রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম কি ছিল? তো দেখো রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম ছিল, সঠিক উত্তর হয়ে যাবে চেতক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৩, পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, মগধ, পাটলিপুত্র নাকি বাতাপি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৪, নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা, এটি কিন্তু কোনো প্রশাসনিক বিভাগ নয়। যেমন দেখো জলপাইগুড়ি এটি একটি বিভাগ, মালদা এটি একটি বিভাগ, বর্ধমান এটিও একটি বিভাগ, কলকাতা এটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, এটি কিন্তু কোনো বিভাগ নয়। ওকে, তো দেখো নেক্সট ৭৫, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? দেখো প্রত্যেকটি কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উলুগ খান। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৬, গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কানপুরে। নেক্সট দেখো ৭৬, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইন্টারনেট এটি কী ধরনের নেটওয়ার্ক? তো দেখো ইন্টারনেট সঠিক উত্তর হয়ে যাবে এটি এক ধরনের ওয়ান নেটওয়ার্ক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৮, মহেশ ভূপতি তিনি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং নাকি লং টেনিস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লং টেনিস খেলার সাথে যুক্ত। ওকে, নেক্সট দেখো ৭৯, ওখা এই বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গুজরাটে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮০, এক নিবেল সমান কত বিট? দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু লাস্ট এসআই পরীক্ষাতেও এসেছিল, লাস্ট ১ মাস আগে হয়ে যাবে পরীক্ষাটা। তো সঠিক উত্তর হয়ে যাবে এক নিবিল সমান ৪ বিট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮১, রূপালী বিপ্লব এটি কিসের সাথে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডিম। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্লাইল সার্কুলার এটি কবে জারি হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ১৯০৫ সালে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ৮৩, মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? আমাদের মানব চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কর্নিয়া। এই কর্নিয়া এর কিন্তু প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ৮৪, কোণার্ক সূর্য মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি মধ্যপ্রদেশ? তো দেখো কোণার্ক সূর্য মন্দিরটি সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮৫, থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো থমাস কাপ এটি সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮৬, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত প্রকার? তো দেখো আমাদের ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি কিন্তু ত্রিস্তর বা ৩টি স্তর রয়েছে। ওকে, কী কী রয়েছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই ৩ স্তর কিন্তু রয়েছে। সবার উপরে রয়েছে জেলা পরিষদ, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, সবার নিচে গ্রাম পঞ্চায়েত। নেক্সট দেখো ৮৭, পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাবে। অবশ্যই দেখে নেবে যে এই ১০০টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে। যদি মোটামুটি ৯০+ সঠিক উত্তর করতে পারো তাহলে কিন্তু ভাববে তোমাদের প্রস্তুতি মোটামুটি ঠিকঠাক রয়েছে।
90 বা 80 কম স্কোর করতে পারলে তোমাদের কিন্তু এখনও খামতি রয়েছে, এখনও কিন্তু টপিক ধরে ধরে পড়তে হবে। আর যারা 100টির মধ্যে 50টিও করতে পারবে না তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হতে চলেছে। ওকে, তো দেখো পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পেরি অঞ্চলকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, রেশম মথের চাষ এবং রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো দেখো রেশম মথের চাষ এবং রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সেরিকালচার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন এবং স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। তো 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখন সেই প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছিল। তো এই মন্তব্যটি কে করেছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ধানের বিজ্ঞানসম্মত নাম কি? বিজ্ঞানসম্মত নাম, এটি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তো দেখো ধানের বিজ্ঞানসম্মত নাম সঠিক উত্তর হয়ে যাবে ওরাইভা স্যাটাইভা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, জাতীয় বিজ্ঞান দিবস এটি কবে পালন করা হয়? তো দেখো জাতীয় বিজ্ঞান দিবস সঠিক উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 92, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো দেখো পেছনের দৃশ্য দেখার জন্য সঠিক উত্তর হয়ে যাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়িতে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 93, হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন মৌলের ইলেকট্রনের সংখ্যা সবথেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে সিআই। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, কোনটি কৃত্রিম রেশন নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে রেয়ন। নেক্সট দেখো 95, পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বা তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পান্নালাল ঘোষ তিনি একজন বাঁশি বাদক ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? তো দেখো অক্ষাংশের সর্বোচ্চ মান সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে পৃথিবীর মাঝখানে রয়েছে নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি। এইভাবে কিন্তু উত্তর দিকে রয়েছে এইভাবে লাস্ট 90 ডিগ্রি। ওকে, এবং দক্ষিণ দিকে রয়েছে লাস্ট 90 ডিগ্রি। নেক্সট দেখো 97, সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? সঠিক উত্তর হবে পাকিস্তান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 98, ভুদান আন্দোলন এটি কে শুরু করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো ভুদান আন্দোলন সঠিক উত্তর হয়ে যাবে আচার্য বিনোবা ভাবে, তিনি কিন্তু শুরু করেছিলেন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 99, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পাওয়ার পয়েন্ট এটি কী ধরনের সফটওয়্যার? তো দেখো এই যে পিডিএফগুলো করা হয়েছে এগুলো কিন্তু পাওয়ার পয়েন্টে করা হয়েছে। তো এই পাওয়ার পয়েন্ট এটি কী ধরনের সফটওয়্যার? সঠিক উত্তর হবে প্রেজেন্টেশন। দেখো তোমাদের সামনে যে প্রেজেন্টেশন করা হয়েছে জিকেটা, সেই প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, নিচের কোন অবস্থায় পদার্থের অণুর আকর্ষণ বল সর্বাধিক? তো মনে রাখবে সবসময় যে পদার্থের কঠিন অবস্থায় তাদের যে অণু এবং পরমাণুর যে আকর্ষণ বল সেটা কিন্তু সর্বাধিক হয়। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি জিকে প্রশ্নোত্তর। তো তোমরা এই 100টি জিকে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বর্তমানে 2টো ব্যাচ দেওয়া হচ্ছে। একটি হচ্ছে ডাব্লিউপি কমন প্যাক, এই কমন প্যাকের মধ্যে তোমরা সমস্ত বিষয় জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এগুলো কিন্তু লাস্ট মিনিট সাজেশন, নোট এবং ক্লাস পেয়ে যাবে। আরেকটি হচ্ছে তোমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য 100টি মক টেস্ট সিরিজ। তো এইখানে তোমরা কিন্তু 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এছাড়া তোমরা ভিডিও সলিউশন ক্লাস পাবে, প্রত্যেকটি প্রশ্নের কিন্তু ভিডিও সলিউশন ক্লাস, বিগত 10 বছরের প্রশ্ন উত্তর,
কারেন্ট অ্যাফেয়ার্স 3 বছরের সমস্ত কিছু কিন্তু এই মক টেস্ট সিরিজে পেয়ে যাবে। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো অবশ্যই সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হওনি, দেখো অলরেডি প্রায় 2 লক্ষেরও বেশি মেম্বার কিন্তু আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়েছে। কারণ কি, কারণ প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে এই যে ইউটিউবের ক্লাসের ফ্রি পিডিএফ এগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে, জিকে, ম্যাথ, রিজনিং, ইংরেজি, ওকে। আর প্রত্যেক সপ্তাহে তোমাদের কিন্তু একটা করে ফুল মক টেস্টও এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে। তো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।